25শে আগস্ট রবিবার বিকেল 5টায় রবীন্দ্র সদনে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের 46তম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দ এবং অনুষ্ঠানের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, কোষাধ্যক্ষ সাধনা দাস বোস সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনায় ছিলেন মনোময় ভট্টাচার্য। এই ক্লাবের সংস্থা থেকেই আমি ছিলাম, আছি, কতদিন জানি না, যতদিন আছে ততদিন ক্লাবের সঙ্গে এটা আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত আগ্রহ। এই ক্লাবের ক্লাব শেষ হবে না, আমরা হয়তো চলে যাবো, আমাদের পূর্বসূরীরাও চলে গেছে, উত্তরসূরীরা ধরে রেখেছে। সুতরাং এই ক্লাবের এখন যে অবস্থায় তাতে এই ক্লাব আরও পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে, এগিয়ে চলুন, আরও বড় হোক, এটাই আমাদের জন্য। সব কিছুর জন্যে ত্যাগ করা যায়, সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা যায় না। সুতরাং আমরা যে ক্লাব, যে সাংবাদিক, যেখানে এখানে এই সঙ্গে বিশেষভাবে যুক্ত, সাংবাদিকতার সঙ্গে যুক্ত যারা, তাদের এই সত্যতার কথা কিন্তু নিঃশ্বাস সঙ্গে পালন করতে হবে। সংবাদ সংগ্রহ এবং সংবাদ পরিবেশন এবং সংবাদ সম্পাদনা অনেকগুলি ভূমিকা রয়েছে। এই ভূমিকাগুলি আমরা যেন নিষ্ঠার সঙ্গে পালন করি, কারণ এর দ্বারা দেশ ও দশের কল্যাণ হয়, জগৎ খানিকটা এর দ্বারা পরিচালিত হয়, সঞ্জীবিত হয়। সেজন্য এই কাজে নিষ্ঠা আমাদের যত থাকবে ততই কিন্তু আমি আমার উদ্দেশ্যে বা লক্ষ্যে এগোচ্ছি। সুতরাং আমি যে স্তরেই থাকি না কেন, আমাদের এটি মনে রাখতে হবে, সত্য, নিষ্ঠা, সততা এগুলি সমস্ত পথেই, এগুলি মসৃণ করে, সমস্ত পথেই এগুলি পালনীয়, করণীয়। যেখানে এই সত্য বা নিষ্ঠা থাকে না, সেখানে সেই পথ থেকে পদস্খলিত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব আমাদের সংগঠন 50-এর প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছি। এবছর আমাদের 46তম বর্ষপূর্তি অনুষ্ঠান রবীন্দ্র সদনে। যখন শুরু হয়েছিল এই ক্লাব 1978 সাল সময়, তখন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যারা পূর্বসূরী ছিলেন তাদের হাত ধরে ক্লাবের জন্ম, এবং আজকে সেই ক্লাব বহরে বেড়ে প্রায় 450 সদস্য মিলে প্রতি বছর আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠানগুলি এই হলেই করি। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের আজকের যে অনুষ্ঠানের মূল জায়গাটা আমি করি, আমরা কলকাতার প্রবীণ সাংবাদিকদের মধ্যে একজনকে দক্ষিণাঞ্চল পুরস্কারে দুই আমরা তরফ করি, শ্রী অমল চট্টোপাধ্যায় বললাম। আমরা এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, এই 5টা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় যারা প্রথম স্থানাধিকারী, মাস্টার্স যারা প্রথম হয়েছিল, তাদের 5 জনকে আমরা সম্মানিত করব। আমরা উদীয়মান একজন খেলোয়াড়কে আমরা প্রতি বছর দিই প্রাইজ, সেইটাই আমরা দিয়ে দেব অমিত চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার। এছাড়াও ক্লাব মেম্বার এবং তাদের মেম্বারদের যারা ছেলে মেয়ে, তারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের প্রত্যেককেই পুরস্কৃত করা হবে। তাদের মধ্যে যারা মাধ্যমিক সেকশনে এবং উচ্চ মাধ্যমিক সেকশনে যারা হাইয়েস্ট নাম্বার পায়, তাদেরকে আমরা আলাদা করে ধন্যবাদ সম্মানিত করি। তারপরে আমাদের আজকে ম্যাগাজিন প্রকাশ হবে, প্রতি বছরে আমরা করি, চিন্তা করে করি।
তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা। এখানে আমরা তারপরে কালচারাল অনুষ্ঠান হবে, মনোময় ভট্টাচার্য এবার গান গাইবে। আশা করি সকলেরই ভালো হবে। আমাদের তো প্রথম দেখুন ক্লাবে এখন পরিধি বেড়ে গেছে, মেম্বার সংখ্যা, সদস্যদের সংখ্যাও বেড়ে গেছে। আমাদের মূলত যে ক্লাব ঘরটা ছিল সেই ক্লাব ঘরটা পরিমাণে ছোটো ছিল এবং লাইব্রেরিটা ঠিক মতন চালাতে পারছিলাম না। সেটা অনেক কষ্ট করে আমরা ক্লাব ঘরটা নিচ্ছি এবং ফার্স্ট ফ্লোরে আমাদের যে বিল্ডিংয়ে ছিল তার ফার্স্ট ফ্লোরে চলে আনা হচ্ছে, প্লাস ক্লাব ঘরটা একটু বড় করছে, তাতে লাইব্রেরিটা অন্তত আমরা রান করতে পারবো। জার্নালিজমের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা এসে পড়াশোনাটা করতে পারবে। আর ক্লাব তো এখন স্মুথ গোয়িং, সুন্দরভাবে চলছে। আমার সব মেম্বাররা খুব সহযোগিতা করে বলে আমাদেরকে ক্লাব চালাতে খুব সুবিধা হয়। আপনারাও খেয়াল করে দেখবেন যে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব কিন্তু প্রতি 2 বছর অন্তর অন্তর কোনো না কোনো অনুষ্ঠান করছে। এই নতুন বছর, যে বছরে আপনারা পদার্পণ করতে চলেছেন, সেই বছরে ক্লাবের সদস্য সংখ্যা নতুন করে নেওয়ার ব্যাপারে আপনাদের না, এই মুহূর্তে আসল কথা কি, আমি যতক্ষণ রুম দেখো ঘরটাকে একটু বড়ো না করতে পারছি, ঠিক মতন ওই জায়গাটা না একটা মেম্বার নিলে ধরবো না, তাকে আমার পরিষেবাটাও দিতে হবে। সেইটা একটা চিন্তাভাবনা আছে, নিশ্চয়ই নেব, অবশ্যই নিতে হবে, পরে অবশ্যই নেব। তবে এই মুহূর্তে আসল কথা আগে ক্লাব ঘরটাকে আমি ঠিক করতে পারি, সেই চেষ্টা চলছে। তারা দোষী, তাদের প্রত্যেককে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক, যে শাস্তি দেখে আর 5 জন ভাবুক যে আর জীবনে যেন তারা এইরকম কোনো অন্যায় কাজ না করে। এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে সবসময় জাস্টিস চাওয়া হচ্ছে। সরকার আর সবসময় স্টেট গভর্নমেন্ট না, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, যেখানে যেতে হবে আমরা নিশ্চয়ই একই কথা বলবো, এই নির্যাতিতার ঘটনাগুলো আর কখনো আমরা না দেখতে পাই। কলকাতা রবীন্দ্র সদন থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।